একটা আমল শিখেন, মা বোনেরা আমলটা শিখেন, ভালো করে শিখেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, কি পড়বে বলেন তো দেখি? ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহ নবী বলেন আল্লাহর সাথে তার দিদার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহকে দেখতে পারবে। আল্লাহু আকবার। মৃত্যুর সাথে সাথেই এরকম আল্লাহর সাথে তার একটা দিদার হয়ে যাবে। আয়াতুল কুরসিটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন না ইনশাআল্লাহ? এই শুনেন, কোরআনের 6666টা আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা শিখবেন সবাই, একটা মাত্র আয়াত। এই জন্য এই আয়াতটা পড়তে পারলে এত সওয়াব। শুনেন, এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে এই যে ডান হাত, এটা মাথায় এভাবে রাখবেন, 11 বার পড়বেন। ডান হাত মাথায় রাখা 11 বার যদি পড়েন ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু, কোনদিন আপনার মাথা ধরেও থাকবে না, ব্যথাও করবে না। আল্লাহ মাথা সবসময় ঠান্ডা রাখবে। আল্লাহু আকবার কন্যা। আমার সাথে পড়েন ইয়া কবিয়্যু। ডাইন হাতটা ধরেন, ডাইন হাত। ইয়া কবিয়্যু। কি? ইয়া 11 বার পড়বেন। কয়বার? মন থাকে যায়। আবার নামাজ সালাম না ফিরে হাত ধরে শুরু করে দিন না। হুজুরে তো দুই গাইতেছে সালাম ইবিরানের আগে সালাম ফিরে এলেন। আমার ভাইয়েরা 2 নাম্বার কথা শুনেন, মাগরিবের পরে ফজরের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়বেন। কয়বার? আবার কোন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার? 7 বার পড়লে আল্লাহ নবী বলেন ওই দিন যদি আপনি মারা যান, ওই দিন রাত্রেও যদি মারা যান, জাহান্নামের 7টা দরজাকে আল্লাহ বন্ধ করে দেবে। আর যদি এটা পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। এটা পড়বেন 8 বার। কয়বার? সকালে 8 বার, রাত্রি মাগরিবের পরে কয়বার? 8 বার। বাস। এরপরে শুনেন, মৃত্যুর সময় ওই যে বলছিলাম রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি আলাইহি বলছে যে আমার কপালে কি সাঈদুল লেখা না শাকিউল লেখা, মৃত্যুর সময় আমার ঈমান নসিব হবে কি হবে না, এই যে টেনশন। শুনেন, আল্লাহ নবী কয় যেই ব্যক্তি ফজরের পরে আর মাগরিবের পরে এই দোয়াটা ঠিকমতো আদায় করবে, আল্লাহ নবী বলেন মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। দোয়াটা শিখেন। আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউতি। আমার লগে কোন আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউতি। 3টা কথা। আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউতি। 3টা কথা হই, বুঝছেন? আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউতি। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি পড়েন, আল্লাহ নবী বলেন মৃত্যুর সময় এই ব্যক্তির জবান দিয়ে ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, ওই যে রাবিয়া বসরিয়া আরেকটা কথা কইছে, ওই মুনকার নকিরের উত্তর কি দিতে পারবো কি পারবো না। তো আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি ফজরের পরে 3 বার এই দোয়া, মাগরিবের পরে 3 বার এই দোয়া করবে, মুনকার নকিরের উত্তর তার লাগে সহজ হয়ে যাবে। এই শুনেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা।
দোয়াটা বুঝছেন নি আপনারা? আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বিরক্ত হইতেছেন না তো? এই দোয়াগুলো শিখতে হইব। আমার ভাইয়ারা, সর্বলাস্ট একটা দোয়া শিখাই। এই দোয়াটা যদি খালি পড়তারেন তো আল্লাহ সাইডটা রোগেতে বাঁচাইব। কয়টা? জীবনে আপনি কোনোদিন অন্ধ হইতেন না, জীবনেও 2 নাম্বারে কোনোদিন আপনি পাগল হবেন না, 3 নাম্বার কোনোদিন আপনার কুষ্ঠ রোগ হবে না, 4 নাম্বার আপনার কোনোদিন প্যারালাইসিস হবে না। মানুষ আছে না, স্ট্রোক করে একটা হাত একটা পাও প্যারালাইসিস হয়ে যায় না? কি কয় না না এটারে অদঙ্গ, অদঙ্গ বা প্যারালাইসিস একটাই তো কই আমরা। মনে করেন এই যে হাত পাও যে অবশ হয়ে যায়, অদঙ্গ হয়ে যায়, আপনার কোনো দিন হইতো না। আলহামদুলিল্লাহ কম না? মিয়া কোরআনও কি নাই, হাদিসও কি নাই, আল্লাহর নবী কি দোয়া শিখাই দিয়ে গেছেন করে। এ ভাই শুনেন, দোয়াটা শিখেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদুরই, হ্যাঁ মাত্র দেখছেন কি সহজ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস